সিলেটকে বন্যামুক্ত রাখতে সুরমা নদী খনন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু পরিপূর্ণ খনন না করেই শেষ হয় কাজ। এতে আসছে বর্ষা মৌসুমে আবারও ভয়াবহ বন্যার শঙ্কায় নগরবাসী। এক সময়ের চিরযৌবনা সুরমা নদী এখন মৃতপ্রায়। রক্ষণাবেক্ষণ আর খননের অভাবে কিছু জায়গায় পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। 2022 সালের ভয়াবহ বন্যায় পুরো সিলেট তলিয়ে যাওয়ার পর দাবি ওঠে সুরমা নদী খননের। এরপর কাজ শুরু হলেও মাত্রাতিরিক্ত প্লাস্টিক ও পলিথিনের কারণে নগরীর কালীঘাট, কুশিঘাট সহ বেশ কিছু এলাকায় খনন সম্ভব হয়নি। তাই আসছে বর্ষা মৌসুমে আবারও বন্যার শঙ্কা নগরবাসীর। সুরমা নদীটা এটা অনেকবার খননের চিন্তা ভাবনা করা হয়েছে, অনেক ধরনের টেন্ডার, অনেক কিছু অনেক বুঝ দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে এটার প্রকৃত কাজ হয়েছে। নদী তো এখনো খনন হয়নি। নদী খননের কারণেই না হওয়ার কারণে এগুলো আমরা পানির দুর্ভোগ করতে হয়। পরিবেশবাদীদের অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই পানি উন্নয়ন বোর্ড নদী খনন করছে। আর পানি উন্নয়ন বোর্ডের দাবি, শহরের অতিরিক্ত ময়লা আবর্জনার জন্য কিছু অংশ বাদেই খনন কাজ শেষ করতে হয়েছে। সুরমার তলদেশ প্লাস্টিক পলিথিনে একেবারে ভরে আছে। সেটা সাধারণ মাটি খননের যন্ত্র নিয়ে সেই কাজে খননে নামালে তো বারবার সেই মেশিন বন্ধ হয়ে যাবে, এবং সেই বন্ধের দোহাই দিয়ে তারা প্রকল্পের মেয়াদ বাড়াবেন। এরপর বর্ষা আসবে এবং বর্ষা আসার পরে তারা বলবেন যে আমরা আমাদের 70-80 ভাগ কাজ সম্পন্ন করে ফেলেছি, এবং ঠিকাদাররা তাদের টাকা নিয়ে যাবে। একই জোচ্চুরি পূর্বেও ছিল, একই জোচ্চুরির ধান্দা পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ কর্মকর্তাদের মন এবং মননে। দুইটা খাল থেকে শহরের সবচেয়ে বেশি ময়লা এবং বর্জ্য, প্লাস্টিক বর্জ্য এসে প্রবেশ করে না। এই দুইটা অংশ কিন্তু কোনোভাবেই ঠিকাদার যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সব দিয়ে চেষ্টা করেছে, কোনোভাবেই সম্ভব হয়নি। এছাড়া বাকি অংশ খনন করেছে। 2023 সালে 50 কোটি টাকা ব্যয়ে স্বল্প পরিসরে সুরমা নদীর খনন কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।